আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অবশেষে 30 রমজান শেষ হলো আমাদের। আজকে 30 রমজান শেষ হবে। আগামী দিন শনিবার আমাদের ঈদুল ফিতর। এই 30 রমজানের 30টি রমজানের 30টি নামাজ, তারাবি নামাজ আমরা এই বাড়িতে আদায় করলাম। এটা আমাদের সিলেটের বিখ্যাত কাজী সাহেবের বাড়ি। এই বাড়ির কথা কী যে বলবো আপনাদেরকে, বুঝালে শেষ হবে না। বললে অনেক 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 কিছু বলা হবে না। অনেক বাড়িটা যেমন বড়, এই বাড়ির মানুষগুলোর মনটা ঠিক তেমনই বড়। আসলেই সত্যি কথা, মানুষের কাছে থেকে মানুষকে না চিনলে মানুষ সম্বন্ধে বলা যায় না। আমরা ভাবতাম অনেক বড় লোক মানুষেরা, অনেক বড় বাড়ির মানুষ, কিন্তু ওরা আসলে কতটুকু ভালো কাছে না আসলে আমি বলতে পারতাম না। এই বাড়ির মানুষগুলো যেমন বড়, তাদের মনগুলো ঠিক তেমনই বড়। ওই যে ছোটো ছোটো ছাউনিগুলো দেখা যাচ্ছে, দেখছেন সবুজ ছাউনিগুলো, ওইখানে প্রতিদিন ইফতার পার্টি হতো। এই এলাকার যত গরিব দুস্থ লোক আছে ওরা সবাই এসে এখানে খাওয়াতো, প্রাণ ভরে মন ভরে খেতে দিত ওরা। আমরা যারা নামাজে যেতাম, তারাবি করতাম, ওই তারাবির শেষবেলা ওনারা আমাদেরকে ছোট্টখাটো অনেক উপহার সিন্নি বিতরণ করতো। কখনো তরমুজ, কখনো খাজুর, কখনো কিশমিশ। এই বাড়ির যে ভদ্র মহিলা, মালিকিন যে মহিলাকে বলা হয়, সে মহিলা আমাদের সাথে প্রতিদিন, প্রায় প্রতিদিনই আমাদের সাথে উনি একই যায় নামাজে বসে তারাবি আদায় করতেন। ওনাকে দেখলে বোঝাই যায় না উনি যে একজন মিলিয়নারের ওয়াইফ, উনি যে এত বড় বাড়ির মালিকিন। আসলে মানুষ যে চেনা বড় দেয়। মানুষের বাইরে কলস দেখে মানুষকে বিচার করা উচিত না। আমার এই অভিজ্ঞতাটা আবার নতুন করে হলো। সব মানুষ যে খারাপ হবে তা না। এটা আমাদের সিলেটের গর্ব, আমাদের সিলেটবাসীর গর্ব। এটা কাজী বাড়ির মানুষগুলো এত ভালো। ওনাদের হেল্পিং হ্যান্ড প্রায় 50 জন। ওরা সবাই খুবই ভালো। ওদের আচরণ, ওদের ব্যবহার, ওদের আন্তরিকতা না দেখলে কেউ বিশ্বাসই করবে না। এই বাড়ির মালিক যেভাবে ভালো, এইভাবে মালিকের হেল্পিং হ্যান্ডগুলো ঠিক তেমনই ভালো। মহিলাগুলা অতি আশ্চর্যর মুখে সবাইকে প্রতিদিন পানি বিতরণ করে। ওইটা সেটা আবদার করলে যখন আমরা নামাজে প্রায় খানেক মহিলা যেতাম, গিয়ে নামাজ পড়তাম, ওনাদেরকে অনেক বিরক্ত করতাম। ওনাদের প্রতি অনেক কৃতজ্ঞ আমরা। এই মহিলাগুলো যে এত ভালো, এত আশ্চর্যের মানুষ, কাছে থেকে না দেখলে বোঝা যায় না। ওইখানে মেন যে মালিক আমাদের কাজী সাহেব, আমরা সবাই ওনাকে মামা বলি। অবশ্য ওই কাজী সাহেব যে এত ভালো মানুষ, ওনার আন্তরিকতা, ওনার ভদ্রতা, ওনার নর্মতা, বিশেষ করে ওনার মোনাজাত না বললেই না হয়। উনি মোনাজাতে যে এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি করে আল্লাহকে ডাকেন, না দেখলে কাছে থেকে না শুনলে কোনো মানুষ বিশ্বাস করবে না কাজী সাহেব যে কতটুকু নর্ম, কতটুকু ভদ্র। কাজী সাহেবের আল্লাহর কাছে দীর্ঘায়ু কামনা করি, ওনার ওয়াইফের দীর্ঘায়ু কামনা করি, ওনার ভাই বোন, ওনার আত্মীয় স্বজনেরা আরও বড় হোক, তো আরও অনেক বড় হোক। ওরা যদি বড় হয় তাহলে আমাদের সিলেটের গর্ব, আমাদের সিলেটের সম্মান, আমাদের সিলেটেরই সম্পদ। ওরা বড় হচ্ছে, ওদের মতো বড় লোকেদের পৃথিবীতে অনেক বেশি প্রয়োজন। এই দেশ, এই জাতি, এই বড় লোকগুলো আসলে ওরা মনের বড় লোক না, ওরা ধনেরই বড় লোক। ওরাই এই জাতিকে অনেক বেশি, অনেক গরিব দুস্থ মানুষগুলো এদের কাছে আশ্রয় নিয়ে বেঁচে আছে। এটাই আমাদের কামনা। তারপরে কি বলবো, ওই বাড়িটা হলো ওনাদের বাবুর্চির বাড়ি। বাবুর্চি যে মহিলা, ঘরের যে মহিলা বাবুর্চি, এই বাবুর্চি মহিলার বাড়ি। আশ্রয় ওনারা এই বাড়িটা বানিয়ে ওনাকে আশ্রয় দিয়েছেন, এখানে উনি থাকেন। ওখান থেকে গিয়ে উনি ওদেরকে রান্না বাড়া করে খাওয়ান। আচ্ছা, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।